একাত্তরের যুদ্ধাপরাধীদের মধ্যে অন্যতম এক নাম সালাউদ্দিন কাদের চৌধুরী। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম ঠেকাতে পাকিস্তানি বাহিনীর সহায়তায় সেই সময়ে চট্টগ্রাম জুড়ে খুন, ধর্ষণ, হত্যা, গুমসহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। মহান বিজয়ের মাসে একাত্তরের ঘাতকদের বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনে আজ দেখুন রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে প্রতিবেদন। মানুষ ঘোষের রিপোর্ট। লাল পিএর রাজনীতি হচ্ছে সোনা পিএর নামে। হ্যাঁ, গেছে কোর্টে জজ বলছেন কোনো ব্যাপারই না, মিয়া তো ঠিক আছে, সোনাটা শুধু লাল করে নাও। এটাই তার বৈশিষ্ট্য, কাউকে তোয়াক্কা না করা আর অশ্লীল ভঙ্গি ও বাক্য ব্যবহার করে যে কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করা। পঞ্চম সংশোধনীতে জজ সাহেবদের বয়স জিয়াউর রহমান সাহেব ৬০ থেকে ৬২ করছিলেন, ওইটা কিন্তু ঠিক আছে। সপ্তম সংশোধনীতে ইরশাদ সাহেব জজ সাহেবদের বয়স ৬২ থেকে ৬৫ করছেন, ওইটাও কিন্তু ঠিক আছে। ঠিক আছে, সোনা লাল হয়ে গেছে। প্রথমে এরশাদের মন্ত্রী হয়ে পরে মন্ত্রীর মর্যাদা নিয়ে খালেদা জিয়ার কাছে থেকে ৭৫ পরবর্তী রাজনীতিতে এভাবেই এতদিন দাপটে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। আর তাই হয়তো মুক্তিযুদ্ধে তার এবং তার পরিবারের সদস্যদের বিরোধিতা করার কথা এই সেদিন পর্যন্ত নিজেই বলে বেড়াতে পারতেন কোনো রকম রাগঢাক না করে। আমি গর্ব করেই বলতে চাই, আমি মরহুম ফজলুল কাদের চৌধুরীর ছেলে এবং মরহুম ফজলুল কাদের চৌধুরী বাংলাদেশের পক্ষে ছিলেন না না না। বড় রাজনৈতিক দলের সংস্পর্শে থাকায় ৪০ বছর আগে খুন ধর্ষণের মতো তার মারাত্মক সব অপকর্মের জন্য তিনি কখনো ফেঁসে যাবেন সাকা হয়তো এমনটা ভাবতে পারেননি। তাই ২০১০-এর ডিসেম্বরে ধরা পড়ার দিনেও নিজের বিশ্বাসকেই জাহির করছিলেন তিনি। মিথ্যা কথা কবে এটা একটু কইয়ে দিও। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ও রাউজানে গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধে সাকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাই সাকার বিরুদ্ধে ২৫টি সুনির্দিষ্ট ঘটনায় ৯ শ্রেণীর ৭৭টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। রাউজান অঞ্চলে ৬৯ পাড়া, মধ্য গহিরা থেকে শুরু করে সুলতানপুর, ওইখানে পার্টিকুলার একটা দিনে পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী সেখানে হিন্দু অধ্যুষিত এলাকায় গণহত্যা চালানো হয়। আর গুডসিলের যে এলাকাটা, এখানে হলো ৯ মাস ব্যাপী চট্টগ্রাম শহরের বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে ধরে নিয়ে এসে টর্চার করা, পরবর্তী পর্যায়ে হত্যা এবং গুম করা, এই ২ ফর্মে তার বিরুদ্ধে অভিযোগটা আছে। সাকার বিরুদ্ধে আলোচিত অভিযোগটি হচ্ছে ৭১-এ চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নতুন চন্দ্র সিংহকে হত্যা করা। বাবাকে মন্দির থেকে এনে এখানে গুলি করা হয়, ব্রাশ ফায়ার। এবার জেলে যাওয়ার আগে এই অভিযোগ নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন সাকা। প্রফুল্ল সিং তো আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, প্রফুল্ল সিং বলছে সে শুনেছে, আমিও বলছি, আমিও শুনেছি যে প্রফুল্ল সিং এই আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জোটের সম্পর্কের কারণে বিএনপি ৭১-এর ঘাতক জামাত নেতাদের সমর্থনে বিবৃতি দিলেও সাকার প্রতি তারা এখনো নীরব। হয়তো এর কারণ তার ঔদ্ধত্য এবং একসময় খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটূক্তি। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।